ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট স্টেট। আজকে আবার একটা খবর, ব্রেকিং নিউজ হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এনসিআরএ মানে দিল্লিতে স্পেশাল এডুকেশন টিচার, স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের নোটিশ আজকে করেছে। দেখতে পাচ্ছেন 1/3/2024 তারিখে কিন্তু এটা নোটিশটা হয়েছে। তো এই নোটিশটা অলরেডি আপনাদের কাছে হয়তো অনেকের কাছে পৌঁছেও গিয়েছে, কিন্তু এর ভেতরে যে ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো রয়েছে সেইগুলোকে জানানোর জন্যই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। ভিডিওটি খুব একটা বড় হবে না, ছোটই হবে, কারণ বেশি কিছু বলা নেই এই ভিডিও সম্পর্কে। কিন্তু যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখার, সেটা কিন্তু অবশ্যই আপনাদের তার উপর নজর রাখতে হবে। এটা হচ্ছে এই যে নোটিশটা বেরিয়েছে সংক্রান্ত হচ্ছে প্রাইমারি। এটা হচ্ছে প্রাইমারি লেভেল পর্যন্ত, যে প্রাইমারি লেভেল পর্যন্ত এটা নোটিশ হয়েছে। এবং প্রাইমারি লেভেল পর্যন্ত নোটিশ হওয়ার ফলে তো প্রাইমারিতে কী কী লাগছে না লাগছে, কোন কোন কোয়ালিফিকেশনগুলোকে প্রাইমারিতে গ্র্যান্ট করবে, এই নোটিশগুলোকে দেখলে পারে কিন্তু আমরা কি করতে পারি যে পশ্চিমবঙ্গে কী ধরনের বা কী ধাঁচের হতে পারে নোটিশ, বা কী ধরনের ক্রাইটেরিয়াগুলো রাখতে পারে, কোন কোন ডিগ্রিকে এলিজেবল করতে পারে, কোন কোন ডিগ্রিকে বাদ দিয়ে দিতে পারে। তো সেই বিষয়গুলো কিন্তু এটা থেকে একটু হালকা ধারণা কিন্তু পাওয়া যাবে। তেলেঙ্গানাটা যখন আমি পাবো অবশ্যই আপনাদেরকে সেটা আমি শেয়ার করব। এখন আজকে দিল্লির ডবল ধামাকা। আজকে এটা তো দিল্লিরও একটা নোটিফিকেশন বেরিয়েছে। প্রথমত এই নোটিফিকেশনে কিছু ভয়ের জায়গা আছে। আমি আপনাদেরকে ভয় পাওয়াতে চাই না, কিন্তু যে বিষয়গুলো দুর্বল দিক স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রে, সেইগুলো কিন্তু আমি এখানে তুলে ধরবো। হয়তো ভিডিওটা কাউরির ভালো লাগবে বা কাউরির খারাপ লাগবে, এর জন্য অগ্রিম আমি সরি বা দুঃখিত। চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমত আমরা দেখছেন যে দিস ইজ দ্য কন্টিনিউয়াস অ্যান্ড পাবলিক নোটিস করেছে একটা, ঠিক আছে। এবং রিগার্ডিং দ্য প্যানেল ক্যান্ডিডেট এঙ্গেজ অন দ্য স্পেশাল এডুকেটর প্রাইমারি লেভেল, কিন্তু প্যাকেটে লেখা রয়েছে গেস্ট। সমস্যাটা হচ্ছে এইখানে গেস্ট। তার মানে কি, সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো রকম নন পার্মানেন্ট বেসিস কোনো পোস্ট হবে না। সুপ্রিম কোর্ট বলেছিল, ডিরেকশনে লেখা আছে অর্ডারে 100 পাতার জাজমেন্টে, যে কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট হবে না। কিন্তু তাহলে এই দিল্লি এনসিআর আজকের ডেটে 24-এর ডেটে গেস্ট স্পেশাল এডুকেটর কী করে রিক্রুট করছে? তো এখানে কিন্তু আমাদের একটা বড় ভয়ের জায়গা, কারণ পশ্চিমবঙ্গে যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা আমরা এতদূর পর্যন্ত যা জানি সেটা হচ্ছে পার্মানেন্ট পোস্টের ক্ষেত্রেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। কিন্তু তাহলে এই দিল্লির যে নোটিফিকেশনটা বেরিয়ে সেখানে কিন্তু সমস্যা তৈরি করে দিচ্ছে। কি হতে পারে? এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে স্পেশাল এডুকেটর প্রাইমারি এন্ড গেস্ট, ঠিক আছে। এবং এখানে বিভিন্ন অ্যানেক্সারগুলো এখানে দিয়েছে, এবং সেটা কবে থেকে এটা হবে পরীক্ষা, পরীক্ষা বলতে একটা ইন্টারভিউর মতো হবে 1/4/24-এ, এবং এটাকে এফেক্ট করতে বলেছে 1/4/24-এ। চলে যাই নিচে। এর জন্য যে কোয়ালিফিকেশান রেখেছে, সেই কোয়ালিফিকেশানগুলো কী কী আছে সেটা দেখে নেব। কোয়ালিফিকেশানগুলো কী কী লাগবে সেটা দেখে নেব। এখানে দেখবো মার্কস দিয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান। 10th পাস হলে 20 মার্কস, যার উপর বেস্ট অফ 5 এর ওপর বেশ করে এখানে 20 মার্কস কাউন্ট করবে। 12 পাসের ওপর হচ্ছে 35, এটাও বেস্ট অফ 5 এর ওপর। এবং স্পেশাল এডুকেশন ইন ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ইন স্পেশাল এডুকেশন অ্যাজ পার দ্য এলিজিবিলিটির ওপর এখানে 45 নাম্বার থাকবে, এবং টোটাল হচ্ছে 100। টোটাল হচ্ছে 100। তার মানে দেখুন, এখানে কিন্তু গেস্ট বলে কিন্তু এখানে সিটেট পাস লাগবে, ওর সঙ্গে আরেকটা যুক্ত হবে, এখানে হচ্ছে সিটেট পাস লাগবে। মানে টেট পাস কিন্তু একদম বাধ্যতামূলক। টেট পাস কিন্তু বাধ্যতামূলক, সিটের নিচে আছে, আমরা যাব, ঠিক আছে। তো এইটা কিন্তু এখানে এই ক্রাইটেরিয়া দিয়েছে গেস্ট টিচার রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে, কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো এখানে রয়েছে। নেক্সট নিচের দিকে যাব। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো দেওয়া আছে, প্রিন্ট আউট 10, 12, ডিএলএড, এসসি, এসটি, ওবিসি, এইগুলো যা যা লাগে সেগুলো তো লাগবেই। আর এখানে বলছে যে আধার কার্ড, ঠিক আছে, দুটো ছবি, অ্যাড্রেস, আধার কার্ড, এগুলো লাগবে। এবং যেটা মূল আর একটা মেন জিনিস এই ভিডিওর, যে এখানে কোন কোন কোয়ালিফিকেশানকে অ্যাপ্রুভাল দিয়েছে। এখানে হচ্ছে ডিএলএড, স্পেশাল এডুকেশন, ডাইরেক্ট, যে কোনো ক্যাটাগরিতেই হোক না কেন ডিসেবিলিটি হবে।
এখানে ডিএড ইন স্পেশাল এডুকেশন, ডিএসসি, ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন, ডিএসসি ইন এনি ক্যাটাগরি দিয়েছে, অসুবিধা নেই। বলছে ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, মানে সিবিআর এর ওপর ডিপ্লোমা করা থাকলে, কিন্তু এই সিবিআর এর ওপর ডিপ্লোমা পশ্চিমবঙ্গের অনেকেই করা আছে, কিন্তু সমস্যার দিকটা কোথায়, যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এইখানটা হচ্ছে সমস্যার দিক। 6 মান্থ সার্টিফিকেট কোর্স, ঠিক আছে, ইন এডুকেশন অফ দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিড, এইটা কিন্তু করা নেই। তাহলে সমস্যায় কারা পড়ছে? যারা সিবিআর কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশনের উপর কোর্স করে বসে আছে, সংখ্যাটা কম করে 250, এর ওপর 250 প্লাসই হবে, কিন্তু আমি ধরে নিচ্ছি 250 থেকে 300, তাদের কিন্তু এই 6 মাসের কোর্স কিন্তু করায়নি, তাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে। নেক্সট, পরের বিশ্লেষণটা করব, সরি, আচ্ছা, নেক্সট হচ্ছে কি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন, এখানেও হচ্ছে পিজি ডিপ্লোমা, অনেকেই পিজি ডিপ্লোমা কিন্তু করেছে, কিন্তু তার সঙ্গে দেখুন 6 মান্থ এই কোর্সের ব্যাপারটা এখানে ঢুকিয়ে দিয়েছে। তাহলে যারা এগুলো করেছে কিন্তু তাদের কিন্তু 6 মান্থ কোর্স কিন্তু করা নেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। এই নোটিফিকেশনটার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গলে যখন নোটিফিকেশনটা বেরোবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো দুধ দুধ জল জল কতটা। নেক্সট, ডিপ্লোমা ইন মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, তাদেরও 6 মান্থের কোর্স করে থাকতে হবে। আচ্ছা, জুনিয়র ডিপ, এটা ঠিক আছে। প্রাইমারি লেভেল টিচার্স ট্রেনিং এ ভিজুয়াল ইম্পারমেন্ট, এটাও ঠিক আছে। আচ্ছা, তারপর দেখছি ডিপ্লোমা ইন যে ডিভিআর এর ওপর, ঠিক আছে, ডিপ্লোমা ইন কোথায় গেল, ডিপ্লোমা ইন ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, এটাও ডিভিআর এর ওপর ডিপ্লোমা, এটা দরকার, কিন্তু এর সঙ্গে দেখুন 6 মান্থ সার্টিফিকেট কোর্স, এইটা কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার কি হচ্ছে, ডিপ্লোমা ইন হিয়ারিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ, এই কোর্সটা কিন্তু অনেকে করে বসে আছে পশ্চিমবঙ্গে, ডিএইচএলএস, কিন্তু তাদের কিন্তু 6 মাসের কোর্স করা নেই। অর্থাৎ তাদের যদি এই নোটিফিকেশনকে ক্যারি ফরওয়ার্ড করে, বা আমি জানি না আরসিআই থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন এই দিল্লির এনসিআরকে দিয়েছে কিনা, এইটা যদি এটা আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কার্যকর হয়ে যায়, কিন্তু তাদের কিন্তু সমস্যায় পড়বে। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে 12 পাস আরসিআই রিকগনাইজ কোয়ালিফিকেশন ইন দ্য মিনিমাম 1 ইয়ার ডিউরেশন, মিনিমাম 1 বছর, এটা 12 পাস হতে হবে, আরসিআই রিকগনাইজ কোয়ালিফিকেশন মিনিমাম 1 ইয়ার ডিউরেশন অ্যান্ড 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন চিলড্রেন উইথ স্পেশাল নিড। অন্য কোনো এরকম কোর্স করে থাকলে 1 ইয়ারে, তার সঙ্গেও কিন্তু এইগুলো তাকে করতে হবে। তার মানে বুঝতে পারছেন যে সমস্যাটা কোনখানে, ঠিক আছে, মানে আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বারবার, হ্যাঁ, যে এগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম কোনো নোটিফিকেশন আসে। নেক্সট কি দেখবো, এনি আদার ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ইন আরসিআই অ্যাপ্রুভড। নেক্সট হচ্ছে কি, কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার, এই যে এবার হচ্ছে মেন বিষয়, এই যে কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সিটেটকে এরা একমাত্র মান্যতা দিয়েছে। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট কপি, সেখানে অবশ্যই বলা আছে যে সিটেট নয়, রাজ্য সরকার তার নিজের যে টেট, সেই টেটের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। অতএব রাজ্য সরকার টেট পাস করে থাকলেও কিন্তু সে অ্যাপ্লিকেবল হবে, আর সেন্ট্রাল টেট যদি যারা পাস করে আছে তারাও কিন্তু এই স্পেশাল এডুকেটরের জন্য কিন্তু এলিজেবল হবে। তবে এখানে মনে রাখতে হবে, পেপার 1 সিটেটের ক্ষেত্রে পেপার 1 যারা পাস করে আছে তারা কিন্তু প্রাইমারি টিচারের জন্য এলিজেবল, আর যারা পেপার 2 পাস করে আছে তারা কিন্তু আপার প্রাইমারির জন্য এলিজেবল বা সেকেন্ডারির জন্য এলিজেবল। কিন্তু পেপার 2 কিন্তু প্রাইমারিতে বসতে পারবে না, পেপার 1 কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবে না, এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট চলে যাবো, আর কি আছে দেখি, আর বিশেষ কিছু নেই, এখানে কিছু কিছু নর্মস অ্যান্ড দিয়েছে, রেগুলেশনগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো ভিডিওটি প্রথম থেকে পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে, শুভরাত্রি, গুড নাইট।